হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার আজকে 24 ঘন্টার মধ্যে কি ভাবতে চলেছে, কি ভাববে বা কি অ্যাকশন নিতে চলেছে আপনার জন্য। তো প্রথমে দেখে নিই, আপনার এনার্জিটা চেক করব, তারপরে আপনার পার্টনারের 24 ঘন্টার মধ্যে উনি কি অ্যাকশন নিতে বা কি ভাববেন। ঠিক আছে, ভাবতে থাকলে তো আর হবে না, তার সঙ্গে তো অ্যাকশনও নিতে হবে, তাই না? তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জি। দেখুন, আপনার তো দেখতে পাচ্ছি যে আপনি রেগেও আছেন, আবার ভালোবাসেন, ডিপলি ভালোবাসেন, বাট রেগেও আছেন খুব। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, ট্রাই করছেন, বাট হতে পারছেন না। ঠিক আছে, কষ্ট পেন অনেকই সহ্য করেছেন লাইফে এই প্রেম নিয়ে না, আপনি কিন্তু ছোটোর থেকে অনেক কষ্ট পেন সহ্য করেছে। আপনার মধ্যে যে একটা বাচপানা, যেটা একটা বাচ্চাদের মতো যে একটা জলি ভাব যে জিনিসটা থাকে, সেটা মরেই গেছে। সেটাকে আপনি চাপা দিয়ে রাখেন। আপনি খুবই মানুষের সামনে গম্ভীর, প্র্যাকটিক্যাল, ওভার লজিক্যাল বিহেভিয়ার করেন, বাট আপনার মধ্যে যে একটা বাচপানা যে ভাবটা থাকে, সেই শিশুসুলভ ভাবটা আপনার মন থেকে মানে আপনি লোককে দেখাতে চান না। আপনার ভয় হয় যে আপনি যদি দেখান আপনার অরিজিনাল সাইডটা, তাহলে আপনাকে লোকে হয়তো অনেকভাবে ঠকাবে বা কষ্ট দিবে, পেন দিবে। তো আপনি অনেক লজিক্যাল পার্সন হয়ে গেছেন, বাট আপনি এই পার্টনারের সঙ্গে নিজের অরিজিনাল সত্তাটা বারবার প্রকাশ করতেন। ঠিক আছে, এই পার্টনারের সঙ্গে আপনি এই পার্টনারকে আপনি সোলমেট ইয়া টুইন ফ্লেম বা কোনো একটা এনার্জি, সোলমেট টুইন ফ্লেমের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। আপনার মনে হতো যে একটা সোল কানেকশন, যার সঙ্গে আমি খুলে কথা বলতে পারি, যার সঙ্গে আমি যেমন আছি তেমনভাবে থাকতে পারি, এরকম একটা এনার্জি আমি সেন্স করছি। এই মুহূর্তে আপনার হতে পারে আপনারা লং ডিস্টেন্সশিপে আছেন, বা আপনারা এজ ডিফারেন্স, কোনো একটা ডিফারেন্স আছে কি আপনাদের মধ্যে। কালার ডিফারেন্স হতে পারে, কালারটা তো অত ম্যাটার করে না, এজের খুব বেশি ডিফারেন্স এখানে হতে পারে। তারপরে আপনার কাস্টের, রিলিজনের ডিফারেন্স হতে পারে। ম্যারিড আনম্যারিড, আপনি হয়তো ম্যারিড বা আপনার পার্টনার ম্যারিড, আপনি আনম্যারিড, কোনো ডিফারেন্স এখানে বড় একটা ডিফারেন্স আপনাদের মধ্যে ইউনিয়নটা আটকাচ্ছে বারবার মনে হচ্ছে। ঠিক আছে, আপনি চাইছেন উনি আপনার পার্টনার প্যাশনেটলি বিগিনিং করুক, সম্পর্কটা কাটুক, কারণ আপনি এই সম্পর্কটার জন্য এনাফ অ্যান্ড এনাফ প্রচুর এখানে কেটেছেন, প্রচুর এখানে টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন। অ্যান্ড আপনি আপনার পার্টনারের জন্য যেমন একটা স্নেহ ভরা ভালোবাসা, যেটা থেকে কোনোদিনও মানে যতই রাগ হোক আপনার, কখনোই সেই ভালোবাসার থেকে মানে নিজেকে মানে আটকাতে পারেননি। অ্যান্ড সবসময় তার প্রতি মানে ভালোবেসেই চলেছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো দেখি 24 ঘন্টায় আপনার পার্টনারের কি এনার্জি থাকবে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড নিয়ে দেখবেন। যেটা সত্যি বলছি, যেটা আপনার জন্য মনে হচ্ছে যে এটা আমার জন্য প্রযোজ্য, সেটাই রাখবেন। মানে যেটা আপনার জন্য সত্যি মনে হচ্ছে, আর যেটা মনে হচ্ছে যে আপনার জন্য নয়, সেটা নেবেন না। সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক, সেটা নেবেন না। আমি একদম ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। আমিও আপনাদের মতোই ওভার লজিক্যাল বা ওভার বাস্তববাদী টাইপেরই মানুষ। ঠিক আছে, তো আপনার সঙ্গে আমার কোনো মানে আলাদা কোনো পার্থক্য সেরকম নেই। বাট হ্যাঁ, এগুলো আমি বিশ্বাস করি, আর এগুলো আমি বিলিভ পুরো করি, কারণ গডকে আমি বিলিভ করি। আর এগুলোও সত্যি, দুটোকেই আমি বিশ্বাস করি। লজিক্যালও, 3D লাইফ অ্যান্ড 5D লাইফ ব্যালেন্স করার চেষ্টা এখনও করছি আর করব। ঠিক আছে, আপনার পার্টনার ফুলের এনার্জিতে থাকবে আজকে। মিন্স আপনার পার্টনার আপনাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করবে। উনি নিজের মাইন্ডের থেকে নিজের মনের কথা শোনার চেষ্টা করবেন। নাইট অফ স্ট্রেংথ, দেখুন আপনার পার্টনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার কাছে আসার জন্য উনি কিন্তু খুব আজকে মনে হচ্ছে ফোন কল, মেসেজ কল বা কোনো কিছু ইশারা দিতে পারে। উনি কিন্তু ফিজিক্যালি প্যাশনেট আপনার জন্য। উনি কিন্তু আজকে নিজের মনের কথা শুনবে, বারবার বলছি নিজের মনের কথা শুনবে। উনি কিন্তু নিজের ব্রেনের কথা, যে কী ভাবলো, কী ভাববে, কী ইয়ে করবে। হঠাৎ করে দেখবেন যদি দুদিন একদিন কল মেসেজ করেনি, বা 1 মাস কল 2 মাস কল মেসেজ করেনি, তো আজকে চলে আসতে পারে। ঠিক আছে, এখানে অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। বাট উনি কিন্তু প্রেজেন্টে থাকবেন, এমন নয় যে ফিউচার নিয়ে আপনাকে কিছু বলবেন। ফিউচারের এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, যে আজকেই আপনাকে কমিটমেন্ট করে দিল বা আজকেই আপনাকে একদম প্রেমের একদম উধাল করে দিল। না, প্যাশনেটভাবে উনি কিন্তু আসবেন, নিজের মনের কথাই উনি বলবেন। 7 অফ স্ট্রেংথ, আপনাদের মধ্যে অনেক বাধা আছে, সেটা আপনার পার্টনার জানে। অনেক বাধা আছে, পেন আছে, অনেক মানে
থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা আপনার পার্টনার জানে। আপনার কাছে আসতে হলে ওই সব থার্ড পার্টি সিচুয়েশনকে ওনাকে হারাতেই হবে। 10 দেখুন উনি কিন্তু ট্রেডিশনালি টাইপের একজন ব্যক্তি, ট্রেডিশনকে খুব ফলো করে, বা ট্রেডিশনাল ওনার ঘরে ট্রেডিশনাল এগুলোকে খুব ফলো করা হয়। তো মানে লোকের কথা, ইমেজ কি, লোকে কি বলছে, এ কি বলছে, ও কি বলছে, নিজের মনের কথাটা কমই উনি শুনেন। ঠিক আছে, বাড়িতে কি বলছে, মা কি বলছে, বাবা কি বলছে, আদার্সকে কি বলছে, সমাজে কি বলবে, এরকম টাইপের একটু মেন্টালিটি আছে। সবাইকারই থাকে অবভিয়াসলি, সবাইকারই, আমার আপনার সবাইকারই এরকম মেন্টালিটি থাকে। বাট এটা বিলিফ সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হয়। যখনই স্পিরিচুয়ালিটির দিকে আসি তখনই কিন্তু আমাদের বিলিফ সিস্টেমটা চেঞ্জ হয়। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এখানে দেখতে হয় যে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি, কারণ আমি আজকে বেঁচে আছি, কালকে নাও বেঁচে থাকতে পারি। তো কালকে 2 দিন 4 দিন মানুষ আমাকে নিয়ে কথা বলবে, আর তারপরে আমাকে সবাই ভুলেই যাবে। তো আমি লোকের চিন্তা কেন করতে যাব? লোকে কি বলছে না বলছে, লোকের নিজেরই সমস্যা আছে একগাদা। আর যারা লোকে পরনিন্দা পরচর্চা করে তাদের স্বাভাবিক, তাদের সামনে যতই ভালো সাজুন বা সাজবো, কোনো উপায় নাই। তো সেই জন্য লোকে কি বলবে না বলবে, এটা যদি আপনারও যদি থিঙ্কিং থাকে, তো সরাসরি হাঁটান এখান থেকে, মানসিকতাটা হাঁটান, বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করুন। ঠিক আছে, ফ্রিলি নিজেকে বাঁচতে দিন, নিজে মানে ফ্রিলি শ্বাস প্রশ্বাস নিন। লোকে কি বললো এটা নিয়ে বেশি থাকবেন না। যেমন আপনার পার্টনারের জিনিসটা, তো এটা একটা থাকবে আপনার পার্টনার। আজকে লাভার্সের কার্ড আপনার প্রতি প্রচণ্ড রোমান্টিক, রোমান্স করার ইচ্ছা, আপনার সঙ্গে মিট করার ইচ্ছা, রিইউনিয়ন করার ইচ্ছা। ঠিক আছে, আপনার সঙ্গে একটা আলাদাই কানেকশন ফিল হবে, একটা টান বা একটা আকর্ষণ হবে আপনার পার্টনারে, যে আপনার প্রতি হয়তো আপনিও খুব ওনাকে আজকে মিস করতে পারেন। ঠিক আছে, এম্পায়ারের কার্ড, উনি কিন্তু নিজের মাইন্ড, লজিক্যাল মাইন্ড থেকে একটু আজকে রোমান্টিক মাইন্ডে আসবেন। ঠিক আছে, হয়তো আপনাকে দেখায় বিরাট উনি কোনো একটা রাজা মহারাজা, বিরাট একদম সমাজ, এই ওই ওগুলোর বেশি চিন্তা, এগুলোর চিন্তা নেই। তো আজকে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো একটা রোম্যান্স, একটা ঘোরাতে নিয়ে যেতে পারে, বা এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আজকে যদি নাও হয় 24 ঘন্টার মধ্যে, আজকে যখনই রিডিংটা দেখছেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে হবে এটা। ঠিক আছে, যদি ম্যাচ করে আপনার সঙ্গে এনার্জিটা, তবেই। 7 অফ কারিশমা, আপনার সঙ্গে এই সম্পর্কটা হয়তো উনি অনেক দিন স্পেন্ড করছেন। এটা এক দু দিনের সম্পর্ক নয়, এটা কিন্তু অনেক দিনের সম্পর্ক মনে হচ্ছে। অ্যান্ড এই সম্পর্ক নিয়ে উনি কিন্তু অনেক ভাবছেন। উনি হতে পারেন রেকি মাস্টার বা রেকি হিলার। ঠিক আছে, আর এতদিন হয়তো কনফিউজ ছিলেন যে ভবিষ্যৎ হবে কি, ভবিষ্যতে কি। বাট আজকের পর থেকে ওনার অনেক কিছু রিয়েলাইজেশন হতে থাকবে। উনি অনেক কিছু মানে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সম্পর্কটাকে একটা নাম, বা সম্পর্কটা একটা কমিটমেন্ট, বা একটা কিছু একটা লয়ালিটি বা কিছু একটা দিতে হবে। এমনি এমনি সম্পর্কটা চলবে না, সম্পর্কটা লস হয়ে যাবে ওনার হাত থেকে। অ্যান্ড 4 অফ স্ট্রেংথ, ভালো কার্ডগুলো খুব আসছে। 4 অফ স্ট্রেংথের কথা বলে রিউনিয়ন। যাদের মধ্যে রিউনিয়ন নেই, যাদের মধ্যে কথাবার্তা একদম হচ্ছে না, তাদের মধ্যে রিউনিয়নের হওয়ার চান্স হচ্ছে। তার অ্যাকসেন্ট কি, এটা কিন্তু তার এনার্জি ছিল। ঠিক আছে, আপনার কাছে আসা, কমিটমেন্ট দেওয়া বা এগুলো কিন্তু তার মনের কথা। এবার তার অ্যাকসেন্টটা কি সেটাই দেখবো। অরিজিনাল অ্যাকসেন্ট কি নেবেন, এগুলোও হতে পারে, এমন নয় যে এগুলো হবে না, বাট অ্যাকসেন্টটা কি সেটা আলাদাভাবে একটু দেখে নিই, তারপর রিডিংটা অফ করবো। অ্যাকসেন্ট হচ্ছে যে 6 অফ ইন্টেলিজেন্ট, আপনার কাছে উনি আসবেন, সমস্ত চ্যালেঞ্জ উনি কিন্তু সামনা করবেন, সমস্ত চ্যালেঞ্জের সামনা করে কিন্তু আপনার কাছে হিলড হয়ে আসবে। সেটা আজকেও হতে পারে, 24 ঘন্টার মধ্যে হতে পারে, বা আদার্স টাইমেও হতে পারে। ঠিক আছে, আর 9 অফ ইন্টেলিজেন্ট, উনি কিন্তু নিজেকে নেগেটিভিটির থেকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ প্রচণ্ডভাবে নেগেটিভ অ্যান্ড একটা পেনের মধ্যে দিয়ে আছেন। এইটা উইজডম, পেনের মধ্যে দিয়ে আছেন, সেই পেনটিকে নিজেকে বাঁচাচ্ছে, অ্যান্ড হিলড হয়ে উনি কিন্তু আসবেন। এই মুহূর্তে আপনার কি করা দরকার সেটা একটু গড গাইডেন্স দেখে নিই। ঠিক আছে, তারপরে ভিডিওটা সমাপ্ত করব, বেশি বাজে বকবো না, কারণ টাইম অত্যধিক মূল্যবান। সেটা আমার হোক আপনার হোক, সবাইকারই টাইম চলে গেলে টাইম পাওয়া যায় না। বলে না, বউ পাওয়া গেলে বউ পাওয়া যায়। রঞ্জিত মল্লিক নাকি চিরঞ্জিত, তার একটা ডায়লগ ছিল, টাইম হারিয়ে গেলে টাইম পাওয়া যায় না, তাই না? টাইম হচ্ছে খুবই মূল্যবান। বয়ফ্রেন্ড হারিয়ে গেলে বয়ফ্রেন্ড পাওয়া যাবে, গার্লফ্রেন্ড হারিয়ে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে। এই দেখুন, এই যেটা আমি বলছিলাম,
যে সমাজের যে কন্ডিশনিংটা নিয়ে আপনি বেঁচে আছেন, যে লোকে কি বলছে, ও কি বলছে, ও বলছে, সেটাতেই আপনি নিজে কি সেটা আপনি ফোকাস করুন, নিজের আপনার ভাবনা, নিজের চিন্তা। অ্যান্ড আপনাকে বলছে এই সম্পর্কর জন্য যদি আপনি চাইছেন সম্পর্কটা, তাহলে পেশেন্টলি ওয়েট করুন, ঠিক আছে? জলদবাজি করবেন না, একটু পেশেন্ট, একটু, আর বেশি না, একটু হয়ে এসছে, টাইম হয়ে এসছে আপনার, মানে যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার টাইম হয়ে এসছে, বাট একটু পেশেন্স কার্ডেই লেখা আছে, আমি আর কি বলবো বলুন। পসিবিলিটি, সব অন্ধকারের পর কিন্তু উজালা আসে, এটাই কার্ড বলছে আপনাদের, যে পসিবিলিটি আছে, একটু ধৈর্য ধরুন, পসিবিলিটি আছে। আপনার ইনোসেন্ট, আমি আগেই বললাম যে আপনার মধ্যে যে বাচ্চা সুলভ মনোভাবটা, শিশু সুলভ মনোভাবটাকে মারবেন না, ইনোসেন্টটাকে বজায় রাখুন, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।